দেই, সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছি, কারণ ভাসান দেখতে যাব। যদি কি করে তোজো পড়ে যাবে তো সোনা, ওঠো সোজা হয়ে বসো। কি করে দু ভাই বোনে ফোনে ব্যস্ত বাবা। ডিম্পি ডিম্পি শুনবে না, একদম শুনবে না। কি করছো তুমি? তাই তাই দেখছো? আরে কি করছে তোজোমণি? পাপা কি করছো তুমি? হাই করে দাও একটু শোনটা, এদিকে দেখো। দেখ দেখ দেখ, দু ভাই বোনে মিলে কেমন ফোনে ব্যস্ত। দেখ ডিগবাজি পড়ে যাবি তো নিচে ধাপ্পাস করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। কি হচ্ছে বাবা মামা? তো আশা করছি সবাই খুব ভালো আছো। আর ওই যে পিছনে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট সোনা, এই ডিম্পি সোনা, আর ওই যে এদিকে আছে তোজো, দুজনেই ফোনে ব্যস্ত। তো এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করিনি, যদিও এখানে এসে আমি মানে কি বলবো, ফাঁকিবাজি ব্লগার হয়ে গেছি আর কি। তো ফাঁকিবাজি করছি, ঠিকঠাক করে ব্লগ করেই উঠতে পারছি না, কারণ আমার এখানে এসে মানে সবসময় সবার সাথে এত ব্যস্ত কথাবার্তা আড্ডা, তো আমার না ব্লগ করতে মনেই থাকছে না। তো যাই হোক, এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। চান ধান হয়ে গেছে সবার, ওই ছেনু দুটোকে আমি চান করিয়ে দিয়েছি আজকে। আর আজকে হচ্ছে আমাদের যাওয়ার দিন, আর মানে আজকের রাতটা গেলেই ভোরে আমরা মেল চাপবো। ওই দেখো এইদিকে সব ব্যাগপত্রগুলো মানে সব এক জায়গায় করে রেখেছি, এগুলোকে এখন গুছোবো, মানে ব্যাগে ভরবো আর কি। আসার সময় তো কত তোড় জোড় করে কতদিন থেকে আসবো আসবো করে, এবার যাওয়ারও সময় হয়ে গেল। তো কালকে আমি ব্লগ মানে শুরু করেছিলাম, মানে মানে আসলেই একটা বুকের উপর ভেতর ধুকধুক করে, এই যাওয়ার টাইম হয়ে গেল বুঝি, এই যাওয়ার টাইম হয়ে গেল বুঝি। তো কালকে এতটাই মনটা খারাপ ছিল আমার, ব্লগ করিনি আমি ওই জন্য। মানে একটুখানি জাস্ট কালকে একবার মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটার জন্য, একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের জন্য আমি শ্যুট করেছি, যদিও আমি ওটা মানে কি বলবো, মানে কালকে ব্লগ শুরু করেও আমি মানে বললাম না, মনটা এত খারাপ লাগছে, বারবার মনে পড়ছে যে আমাকে চলে যেতে হবে করে করে, মানে সেরকম করে আর ব্লগটা করিনি। আমি মার্কেটে যাওয়ার সময় একটুখানি ভিডিও শ্যুট করেছি, মানে আমাদের এই শিলিগুড়ি এরিয়াটা কেমন একটুখানি দেখানোর জন্য। তো তোমরা মানে মানে আমাদের বাড়ির এই এরিয়াটা, আমাদের এইটুকুটা একটু মানে ভিতর সাইড, ভিতর বলতে গিয়ে এই যে সামনেই পাকা রাস্তা, কিন্তু আমাদের বাড়িটা দেখে মনে হবে যে গ্রামে, কিন্তু না, আমাদের বাড়িটা এখনও ঠিকঠাক হয়নি বলে এরকমটা মনে হয়। হ্যাঁ, বাড়িটা যখন ঠিকঠাক হয়ে যাবে তখন মনে হবে যে না সত্যি। তো যাই হোক, অনেকে হয়তো অনেক রকম কমেন্টও করবে আমার বাড়িঘর দেখে, যে যাই কমেন্ট করো, কারণ কিছু করার নেই আমার। যাই হোক, তোমরা ওই ভিডিও ক্লিপটা একটু দেখে নাও। আমি মার্কেটে গিয়ে কি কি কিনলাম সে বাড়ি গিয়ে না হয় দেখাবো। তো মানে আমাদের শিলিগুড়ি এরিয়াটা একটু কেমন, তো সেটা তোমাদেরকে আমি একটুখানি দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, এই ভিডিও ক্লিপটা দেখে নাও। তো এটা আমাদের আগের দিনের কেনাকাটা করতে যাওয়ার ভিডিও। তো ভিডিওটা শুরু করেও আমি মানে আর কি কন্টিনিউ করতে পারিনি, হঠাৎই এত মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, বারবার মনে পড়ছিল যেহেতু চলে যেতে হবে। হঠাৎই নয়, মানে মনটা আমার খারাপই হয়েছিল, মানে চলে যাওয়ার মানে যেই মুহূর্তে মনে পড়ছে সেই মুহূর্তে আর কি মনটা খারাপ হয়ে যাচ্ছিলো বলে আমি ভিডিওটা শুরু করেও মানে শুরু করতে পারিনি। তো মার্কেটে যাওয়ার কিছু কেনাকাটা করার, তো অল্প অল্প কিছু আমি শ্যুট করেছি। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছিলাম, তো টোটোতে উঠে আমি ভিডিওটা আর কি শুরু করছিলাম, তো শুরু করেও করা হয়নি। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম হচ্ছে বিধান মার্কেট, তারপর আর কি হংকং মার্কেট, যেখানে আর কি অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায় আর কি। তো তোমাদের মার্কেটটা একটু দেখিয়েও দিলাম কেমন। তো হয়তো ভালো করে এবারে দেখাতে পারলাম না, আবার নেক্সট টাইম যখন আসবো, তো আমি এখানে এলেই কিছু না কিছু মার্কেটে চলে আসি কিছু না কিছু কেনাকাটার জন্য। তো পরের বার আবার ভালো করে দেখাবো। তো এখন যেই মার্কেটটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে হংকং মার্কেট। তো বিধান মার্কেটে ঢুকেও আমরা চলে এসেছি, যেহেতু বিজয়ার পরের দিন সব কিছুই প্রায় বন্ধ। তো এরপর দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমার হাতের মধ্যে দেখতেই পাচ্ছ ব্যাগে ভর্তি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, অনেকটা বেলাও হয়ে গেছে, আমরা বেরিয়েছিলাম প্রায়
তখন 10:30 11টা হবে। তো এখন প্রায় যখন বাড়ি ফিরছি তখন কটা হবে, 2:30 3টে এরকম বেজে গেছে। তো আজকে আমিও বিদায় নেব, আমাদের এখানকার মা দুর্গাও বিদায় নেবে। তো আমাদের এখানে বিজয়াতে মানে ঠাকুর যে বিসর্জন হয় এত মজা হয়, সবাই মিলে নাচ গান হই হুল্লোড়, দিনের বেলা হয় তো সবাই মানে বাচ্চা থেকে আরম্ভ করে বাড়ির সবাই যায় নাচ গান আনন্দ করে। মানে অনেক বছর এটা দেখিনি আমি, ছোটোতে আগে দেখতাম। কিমা তো আমার ইচ্ছা আছে আমরা আর কি যাবো খেয়ে দিয়ে, তো ওটাই ইচ্ছা আছে। আর তার মধ্যে মেঘ করেছে, জানি না যা হবে কিনা, তবে যাওয়ার ইচ্ছা আছে। আর আজকে না তোজমনির পাপা রান্না করছে, মা সেদিনকের মতো মা রেডি করে দিয়েছে, ও রান্না করছে। তো চলো কি রান্না করছে দেখি। তো এই দেখো রান্না করছে, এটা কি গো বলো একবার। তো এটা হচ্ছে বাবা খাসির মাংস কষানো হচ্ছে। এটা এই রসুনটা একটু দেখো, এটা হচ্ছে গোটা গোটা রসুন, হেভি টেস্টি লাগে। এটা আমাদের এখানেই হয়, ওখানে হয় না এরকম গোটা গোটা রসুন মাংসতে, হেভি টেস্টি লাগে, যারা খাও জানো হয়তো। আর এই যে রাঁধুনি, আর এইখানে মা হচ্ছে ছোট মাছ রান্না করবে। এটা হচ্ছে আমাদের আরেকটা রান্নাঘর, কারণ ওই ঘরে ও রান্না করছে আর এইখানে মা রান্না করবে। ছোট মাছের চচ্চড়ি হবে, বেগুন আলু টমেটো পেঁয়াজ দিয়ে। তো মা এখানে রান্না করছে। এটা একটা ভাটিতে রান্না করছে, আঁচেতে। তো মা এখানে রান্না করছে। এই হচ্ছে আমার ঠাকুমা, তো ঠাকুমাকে দেখানোই হয় না। তো এটা হচ্ছে আমার ঠাকুমা, দেখাবো করি যখন আমি ক্যামেরাটা শ্যুট করি, তখন আমার ঠাকুমা থাকে না, কারণ আমার ঠাকুমা এদিক ওদিক সেদিক বেড়াতে চলে যায়, ওই জন্য আর দেখানো হয় না। কেমন আছিস বল? তোমরা কিছু মনে করো না, আমি ছোট থেকেই আমার ঠাকুমাকে তুই করেই বলি। আমার আর ওই যে আমার 2 বোন ডাকুনি আর চুকুনি, ওরা মায়ের মানে সবজি কেটে দিচ্ছে আর কি। ওই যে দেখো মটন রেডি, একদম পুরো লাল টকটকে। সেন্টটা হেভি বেরোচ্ছে। এই দেখো মাছের তেল, একদম ফেভারিট আমার মাছ। এই মাছের তেল বলি, পাগল, মটনের তেল মানে চর্বি আর কি। তা আমি ওদেরকে এখন খেতে দেবো, রান্না অলরেডি হয়ে গেছে। খেতে দেবো বলতে মাই খেতে দেবে, আমাকে বললো মাংসটা বেড়ে দিতে, তো আমি সেটাই করছি।
খেয়ে দেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছি, কারণ ভাসান দেখতে যাব। যদিও এখন কটা বাজে মিষ্টি? 4টে বাজবে তো, 4টে বাজে। এবার বৃষ্টি হচ্ছিলো, দেখে বুঝতেই পারছি ওয়েদারটা এত বাজে, তো এই জন্য লেটে, নাহলে আরও আগেই বার করে বলছি। তো আমরা এখন ভাসান দেখছি। অলরেডি মানে ঠাকুর বের করা হয়ে গেছে, বল? হ্যাঁ হ্যাঁ, বের করে ওই উত্তরকন্যা দিয়ে চক্করও মারা হয়ে গেল। আমরাই লাস্ট মোমেন্টে যাচ্ছি। আর ওই যে 2 ভাই বোনে। তো চলো তাড়াতাড়ি। আর আমি এই সুতির একটা কুর্তি এইটা পরে নিয়েছি। আর ওই হচ্ছে আমাদের ঠাকুর, বাজনা বাজছে, দেখতে পাচ্ছ কিনা তোমরা? এই ক্যামেরাতে দেখা যাচ্ছে না, দাঁড়াও আগে আমি উত্তরকন্যাটা দেখাই তোমাদেরকে। হলো উত্তরকন্যার রাস্তা, দেখো কি সুন্দর খালি রাস্তাটা। তো এই রাস্তাটা বেশিরভাগই শান্ত এরকম থাকে, খুব কম গাড়ি চলাচল করে। এই যে উত্তরকন্যাটা, দাঁড়াও আমি একটু সামনে থেকে তোমাদেরকে উত্তরকন্যাটা দেখাই। এই যে উত্তরকন্যার গেট, আর এই হচ্ছে উত্তরকন্যা। ভিতরে ঢোকা যাবে না, কারণ সবসময় বাইরের কাউকে অ্যালাউ করে না কোনো দরকার ছাড়া। এই যে এই হচ্ছে উত্তরকন্যা, ভিতরটা দেখো কত সুন্দর। ওই যে বেরিয়েছিলাম আমরা মা দুর্গার নগর পরিক্রমা করার পর যে বিসর্জন হয় সেটা দেখবো বলে, কিন্তু আমাদের ভাগ্যটা খুবই খারাপ। তো বেরোনোর পর দেখছো ওয়েদার যদিও খারাপই ছিল, তো তবু আমরা বেরিয়েছিলাম। তো হঠাৎই বৃষ্টি চলে আসাতে এই যে আমার মেজ বোনের বর, মানে আমার মেজ বোনের বরের নাম শম্ভু, তো ও আমাদের আবার নিতে চলে এসছে, কারণ বৃষ্টিতে তো আর ভিজে ভিজে ছোটো ছোটো 2টো বাচ্চাকে নিয়ে আর দেখা যায় না। তো সেই কারণে আমরা বাড়িই চলে যাচ্ছি। আর এই দিকে দেখো আমাদের ঠাকুর, আর এই দিকে সবাই ভিজে ভিজে নাচ করছে সবাই মিলে। এইটা দেখবো বলেই আমরা আর কি এসেছিলাম। তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণই। তো আমরা বাড়ি আসতে আসতে মোটামুটি ভিজেই গেছিলাম, তো সেই কারণে তারপরে আর ভিডিও করিনি আমি। তো এখন দেখছো ঠাকুর নগর পরিক্রমা করে এবার বিসর্জনের পালা। তো বিসর্জনটা হয় কি আমাদের বাড়ির সামনেই মহানন্দা নদী, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো সেই নদীতেই অনেক জায়গার আর কি ঠাকুর বিসর্জন হয়, আমাদের এখানকারও ঠাকুর এখানে বিসর্জন হয়। তো ঠাকুর নগর পরিক্রমা করে আর কি বিসর্জন করতে নিয়ে চলে এসছে, তো সেই কারণে এখানে এবার একটু দেখে নিলাম। তো দেখো সবার কেমন নাচের পালা, তো সবাই এরকমই মজা করে ঠাকুর বিসর্জন করে আর কি। তো এটুকুই তোমাদের দেখাতে পারলাম। তো প্রচণ্ড পরিমাণে অন্ধকার এই দিকটা, ঠাকুরটা যে বিসর্জন হচ্ছে ভালো মতো কিছু দেখাও যাচ্ছে না। তো যাই হোক, ঠাকুর তো মা দুর্গার তো বিসর্জন হয়েই গেল, মা দুর্গা চলেও গেল। তো আমারও যাওয়ার পালা, মানে রাত পেরোলেই ভোরেই আমার যাওয়ার পালা। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, অতি দুঃখের মানে আর কি মন খারাপের সঙ্গে নিয়ে, যেহেতু আমার বাড়ি চলে যেতে হবে এই কারণে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, ব্লগটা আমি আর আগাতে পারলাম না, কারণ বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো। তো সবাই কমেন্টে জানিও এবছরের পুজো তোমাদের কেমন কাটলো। আমার তো ভালোই কেটেছে, তার সাথে সাথে মন খারাপ হচ্ছে আর কি, শেষের দিকে হচ্ছে। তো চলো টাটা, বাই বাই সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।